আসসালামু আলাইকুম। দেখেন আমাদের বিলির এখান থেকে দেশি মূলা নিচ্ছি। দেখেন এখান থেকে আমাদের আজকে রান্না মূলা দিয়ে শিম দিয়ে করবো। গাইস কেমন আছেন সবাই? আমি নতুন, আসলে আমার কণ্ঠ এত সুন্দর না, এখন আসি আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে। দেখেন আমি আজকে এখান থেকে মূলা নিচ্ছি, দেশি মূলা এখানে করছি। দেখেন চাচারা সব করছে, চাচাও নিচ্ছে, আমিও নিই। এখন দেখেন আমি বেশি নিব না, কয়েকটা নিব, দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর। দেখেন আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখেন এখান থেকে সবাই নিচ্ছে, সবাইকে বলছি নি খাওয়ার জন্য বলছি, কেমন হয়েছেন বলবেন আমাকে। দেখেন খুবই সুন্দর দেশি মূলা একদম। দেখেন কফি মূলাও আছে, আমি ওখান থেকে শুধু শাক নিব আর আপনাদেরকে এগুলো আমি দেখাচ্ছি। দেখেন কেমন হয়েছে আমাকে বলবেন। এই যে আমি নিছি ঘন কুয়াশা, কিন্তু এখন প্রায় দেখেন 9টা বাজে গেছে। এরপরে যে কুয়াশা কি অবস্থা, আমি মূলা নিছি, এখন শাক তুলবো। দেখেন এগুলো কফি মূলা। এখন দেখেন এখান থেকে শাক ইয়ে করবো, শাক ভাজি করলে অনেক চমৎকার। এখানে দন্য ছিল, দন্য এখন নাই। এখন আমি দেখেন শাক তুলতেছি, দেখেন মূলা শাক তুলতেছি। পরবর্তীতে আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি। দেখেন বাসায় নিয়ে আবার দেখাবো। দেখেন আমার কাছে খুব ভালো লাগতেছে, ঘন কুয়াশা পড়তেছে। এখন 9টা 10 বাজে, তারপরে দেখেন কোনো সূর্য কেমন দেখা সাক্ষাৎ নাই। দেখেন দেখেন একটু মূলা শাক ধুচ্ছি আমি একটু। দেখেন ভালো ছিল তো, একদম পুরা একদম কুয়াশার পানিতে মনে হয়ে গেছে, একটু ধুয়ে নিচ্ছি আমি ঝাঁকিতে। দেখেন কীভাবে ধুচ্ছি, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। গাইস দেখেন কীভাবে হচ্ছে একটু বলবেন। আমি পুরোটা রাখতে 3-4 মিনিটের ভিডিও করবো। দেখেন কীভাবে আমি ধুতেছি এগুলো। একটু পুকুরে, আমাদের পুকুরে সব দোয়া খালি করি, পুকুরেই করি। দেখেন আমি এগুলো দেওয়া শেষ হয়ে গেছে প্রায়। দেখেন আমি আপনাদেরকে পরবর্তী দেখাচ্ছি শাক কীভাবে নিচ্ছি। আরে ঘুরে ঘুরে লইল সব নিয়েছি, লাল শাক নিয়েছি। দেখেন ভাজি করব সব আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদের ব্যস্ত রান্নাঘরের আপুর মতন হয়েছে আজকে। আপুর মতনটা করতে পারবো না, আপুটা অনেক সুন্দর করে ভিডিও করে, ওনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগে সব সময়। এই জন্য দেখেন ব্যস্ত রান্নাঘরের মধ্যে আপু যেভাবে রান্না করতেছে আমি সেভাবে দেখাতে পারতেছি না। দেখেন শোল মাছ নিয়ে এসেছি, আপনারা এগুলোর কি মাছ বলেন। দেখেন লাল শাক নিয়ে এসেছি, শিম নিয়ে এসেছি আমি, মূলা শাক ভাজি করানো যা। তারপরে এই যে চাল নিয়েছি, আমাদের সংসারটা ছোট। ওই যে এই দেখেন চালতা, এগুলো আপনারা কি বলেন জানি না, চালতাগুলো আমরা লার্কির চুলাতে একটু পোড়া দিয়ে করে। দেখেন আমি লার্কি নিয়ে রাখছি সব কিছু। দেখেন এই যে আমি আবার মাছ কাটার জন্য একটু ছাই নিয়েছি, দেখেন ছাই নিয়ে রাখছি সব কিছু। আজকে আমি এভাবে দিছি, আসলে আমি ছোট ফ্যামিলি, আপনাদের মতন হয়তো কথা বলতে পারি না। আমার সবসময় কথা, আজকে কয়েকদিন আমি ভিডিওটা দেখি, ব্যস্ত হওয়ার কথাটাই মনে পড়ে বেশি। ওনার ভিডিওটা খুবই সুন্দর, এক কথা যে অনেক ভালো লাগতেছে আমার কাছে। আমি যেন ওনার মতন করে যেন রান্না করতে পারি, আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। এইভাবে নিয়ে আমি একদম দেখেন একদম এভাবে পরিষ্কার করে আমি ফ্রিজে রাখবো, তাহলে বস অনেক সুন্দর থাকে। একটা বক্সে বডি রাখলে অনেক দিন এই মরিচগুলো থাকে, কিন্তু এভাবে আপনারা যদি রাখি দেন পলিথিন ফেঁসে ফ্রিজে, তাহলে ভালো থাকে না। দেখেন আমার প্রায় কাটা একজন তো, আবার ছোটো ফ্যামিলি হইলেও করতে অনেক সময় কে কী মনে করে আমি জানি না। আমার হয়তো যে আপনাদের মতন গোছাই সাজাই কথা বলতে পারি না। দেখেন আমার হাঁস মুরগিগুলো আসছে, আমি রান্না করতে বসলে আমার আম্মু সহ হাঁস চলে আসে, মুরগিগুলো চলে আসে, কিন্তু এদেরকেও আমি আদর দিতে হয়। তাই আজকে আপনাদের কাছে প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটা একটু দেখবেন। গ্রামের পরিবেশ হিসাবে আমি এভাবে কথা বলতেছি, এভাবে রান্না করতেছি। টমেটো কাটি রাখতেছি, দেখেন একদম কুচাচ্ছি। দেখেন কাটি রাখছি, আগে আমি টমেটো কাটতেছি, কাঁচামরিচ ধনেপাতা কাটছি, এরপরে একটু সবজি কাটবো, মাছ কাটবো আমি, তারপর একটু মূলে কাটবো। দেখেন আমি সবগুলো নিচ্ছি, এভাবে করে ভাগ করে নিচ্ছি। দেখেন এখনও পুকুরে যাব, আমি সব দোয়াখালি করবো পুকুরে, সেটা ভিডিও দেখাবো আপনাদেরকে। দেখেন মূলে কাটতেছি আমি, দেশি মূলা আমাদের নিজস্ব। দেখেন আমি যে জানছি দেখাচ্ছি গাইজ। দেখেন ব্যস্ত আপার কথাটাই মনে পড়ে, ওনার রান্নাটা অনেক চমৎকার, ওনার সাথে তার আমার তুলনা করা যায় না। সবাই একটু আমার ফেসটাতে লাইক কমেন্ট দিবেন। দেখেন আমি একদম গ্রামে ন্যাচারালভাবে করতেছি। আমি এক কথা বারবার বলতেছি, আমি সাজাই গুজাই কথা বলতে পারি না। আমার একটু ভুলঝুলি হয়ে আপনারা একটু আমাকে বলবেন, আমার লাইক কমেন্টের মধ্যে আপনারা আমাকে জানাবেন।
আপনাদের থেকে আমি কিছু জানতে চাচ্ছি, কারণ ব্যস্ত আপাটা অনেক সুন্দর রান্না, অনেক সুন্দর করে কথা বলে, ওনার মতন তার হতে পারবো না আমি। এগুলো সব দেখেন রাখি দিই, আমি সবগুলো নিয়ে নিই। দেখেন কেউ আসলে আমার চাচাতো বোন টোন চাচি কাকিরা আসলে ওরা নিয়ে যাবে, এর জন্য এগুলো আমি রাখি দিচ্ছি। দেখেন আলুর চোখলা কীভাবে ফালাচ্ছি, দেখেন দেখেন গাইজ, দেখেন ব্যস্ত রান্না আপু, এ দেখেন আমি কিভাবে করতেছি, আপনার মতন তার পারবো না আপু। আপনার উদ্দেশ্য নিয়ে আজকে ভিডিওটা বানাইছি আমি, ব্যস্ত রান্নাঘরের আপুটার জন্য আমি আজকে ভিডিওটা বেশি করে বানাইছি, 4-5 মিনিটের ভিডিও। দেখেন আলু কাটি ফেলছি, দেখেন কেমন হয়েছে বলবেন। দেখেন বারবার চালতাটা দেখাই, চালতাটা লাকি চুলাতে পোড়া দিব, একটু আচার বানাই বক্তা বানাই খাবো, দেখেন দেখাবো। রান্নাঘরের আপু বেশিরভাগ আজকে আপুর কথাটাই বলতেছে, আমার কাপড়টা বেশি চমৎকার লাগে। দেখেন শোল মাছ কাটতেছি ছাই দিয়ে, আপনারা কে কীভাবে কাটেন দেখেন। আমি আসলে গ্রামের মেয়ে হিসেবে একটু আলহামদুলিল্লাহ খুবই ভালো পারি। দেখেন আমি আবার বাসায় টেলারি কাজও করি। দেখেন এখন মাছ কাটতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন শোল মাছ কাটা শেষ, দেখেন দেখাচ্ছি, একটুখানি বেশি দেখাচ্ছি না। দেখেন গাইজ আমাকে বলবেন কেমন হয়েছে, প্রত্যেকটা ফেসবুকের বন্ধুরা সবার উদ্দেশ্য নিয়ে বলছি, আপুরা ভাইয়ারা আপনারা সবাই একটু আমার ফেসটাতে লাইক কমেন্ট করিয়েন। আমার ইউটিউবেও আছে দিচ্ছি, কেমন হচ্ছে আমি জানি না, আসলে দিচ্ছি, আমার পুরো ভিডিওটা দেখবেন। দেখেন আমি সবজি কাটি ফেলছি, দেখেন শাক, দেখেন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর দেখেন আমি সবজি, দেখেন শোল মাছ নিয়েছি, এখন পুকুরে যে আমি ধুবো। দেখেন আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমার দোয়া আছে।